আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। ট্রাম্পের আল্টিমেটামের কড়া জবাব দিল ইরান। ইরানে মার্কিন হামলা হবে কিনা সিদ্ধান্ত 10 দিনের মধ্যে, ট্রাম্প। মার্কিন শীর্ষ মিত্রদের ছাড়াই ওয়াশিংটনে শুরু ট্রাম্পের শান্তি বোর্ডের প্রথম বৈঠক। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। শুধু যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে দেশটি। বুধবার রাতে ইসরায়েল সরকারি সম্প্রচার মাধ্যম কান এর বরাত দিয়ে এ তথ্যে জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু। ইরানি হামলার জন্য পুরোপুরি প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্র। সব ঠিক থাকলে চলতি সপ্তাহের শেষ নাগাদ এ হামলা হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেননি। বিষয়টি সম্পর্কে অবগত বিভিন্ন সূত্র সিএনএনকে এ তথ্য জানিয়েছে। তবে বিশেষজ্ঞদের বক্তব্য, হামলা নয়, ইরানকে হুমকি-ধমকি দিয়ে চুক্তিতে বসানোই ট্রাম্পের আসল উদ্দেশ্য। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের পর ইরানের পারমাণবিক শক্তিপ্রধান মোহাম্মদ ইসলামি বলেছেন, কোনো দেশই ইসলামিক প্রজাতন্ত্রকে পারমাণবিক সমৃদ্ধির অধিকার থেকে বঞ্চিত করতে পারে না। বৃহস্পতিবার ইসলামি বলেছেন, পারমাণবিক শিল্পের মূল ভিত্তি হল সমৃদ্ধি। পারমাণবিক প্রক্রিয়ায় যা করতে চান তার জন্য আপনাকে পারমাণবিক জ্বালানি প্রয়োজন। সূত্র মতে গত কয়েকদিনে মধ্যপ্রাচ্যে ব্যাপক বিমান ও নৌবাহিনী মোতায়েন করেছে পেন্টাগন। বুধবারও 24 ঘণ্টায় মধ্যপ্রাচ্যে 50 মার্কিন যুদ্ধবিমান পৌঁছানোর খবর পাওয়া গেছে। হোয়াইট হাউসকে জানানো হয়েছে সামরিক বাহিনী যে কোনো মুহূর্তে অভিযানের জন্য প্রস্তুত। ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, ইরান তাদের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো কংক্রিট ও মাটি দিয়ে ঢেকে সুরক্ষিত করার চেষ্টা করছে। হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্প ব্যক্তিগতভাবে হামলার পক্ষে বিপক্ষে নানা যুক্তি দিচ্ছেন। ট্রাম্পের আল্টিমেটামের কড়া জবাব দিল ইরান। সামরিক আগ্রাসনের শিকার হলে মধ্যপ্রাচ্যে থাকা শত্রুদের ঘাঁটি ও অবকাঠামো লক্ষ্যবস্তু করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। পরমাণু চুক্তি করতে ইরানকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সময় বেঁধে দেওয়ার পর জাতিসংঘ মহাসচিব আন্টোনিও গুতেরেসকে লেখা চিঠিতে এ পাল্টা হুমকি দেয় তেহরান। স্থানীয় সময় বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী দূত সংস্থাটির মহাসচিবকে লেখা চিঠিতে জানায়, ইরান যুদ্ধ চায় না, কিন্তু তেহরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য সামরিক আগ্রাসনের প্রকৃত ঝুঁকির ইঙ্গিত দেয়। চিঠিতে বলা হয়, সামরিক আগ্রাসনের শিকার হলে ইরান সিদ্ধান্তমূলক জবাব দেবে। চিঠিতে যুক্তরাষ্ট্রকে অবৈধ শক্তি প্রয়োগের হুমকি থেকে বিরত রাখার আহ্বান জানানো হয়েছে। ইরান জানিয়েছে, তারা এখনও কূটনৈতিক সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ এবং তাদের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি নিয়ে যে কোনো অস্পষ্টতা দূর করতে প্রস্তুত। তবে সামরিক হামলা হলে আত্মরক্ষার অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি, স্থাপনা ও সংকটকে লক্ষ্যবস্তু করা হবে। ইরানে মার্কিন হামলা হবে কিনা সিদ্ধান্ত 10 দিনের মধ্যে, ট্রাম্প। ইরানে হামলা চালানোর জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে তেহরানের সীমানায় যুদ্ধবিমানবাহী একাধিক রণতরী মোতায়েন করেছে মার্কিন নৌবাহিনী। সঙ্গে আছে বেশ কিছু ডেস্ট্রয়ার। এর বাইরে F-35, F-22, F-16 অত্যাধুনিক স্টিলথ যুদ্ধবিমানসহ প্রতিরক্ষা ব্যবস্থাও আরব সাগর ও পারস্য উপসাগর এলাকায় প্রস্তুত করা হয়েছে। আক্রমণ চালানোর জন্য এখন শুধু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ দরকার বলে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন। মধ্যে ইরানের বিষয়ে সিদ্ধান্তের বিষয়ে মন্তব্য করেছেন ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি সকালে গাজা পুনর্গঠন নিয়ে ট্রাম্পের বোর্ড অফ পিসের প্রথম বৈঠকে তিনি বলেছেন, ইরানের সঙ্গে যে আলোচনা হচ্ছে তার ফলাফল সম্ভবত 10 দিনের মধ্যে আসবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই অনুষ্ঠানে দেয়া বক্তব্যে বলেছেন যে, ইরানের সঙ্গে আলোচনার ফলাফল সম্ভবত আগামী 10 দিনের মধ্যে জানা যাবে। মার্কিন শীর্ষ মিত্রদের ছাড়াই ওয়াশিংটনে শুরু ট্রাম্পের শান্তি বোর্ডের প্রথম বৈঠক। ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা পুনর্গঠনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার শীর্ষে আছে বোর্ড অফ পিস। বহু প্রতীক্ষিত এই বোর্ডের প্রথম বৈঠক বসেছে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি সকালে।
এতে হাঙ্গেরি, আর্জেন্টিনা সহ অন্তত 40টি দেশের প্রতিনিধি এবং সরকার ও রাষ্ট্রপ্রধানরা অংশ নিলেও উপস্থিত হয়নি প্রধান মিত্ররাই। এতোমধ্যে ওয়াশিংটনে জড়ো হয়েছেন বোর্ড অফ পিসের বৈঠকে অংশ নিতে যাওয়া প্রতিনিধিরা। তাদের প্রথম বৈঠকে গাজার ভঙ্গুর যুদ্ধবিরতির পরবর্তী অবস্থার উন্নতির বিষয়টি মূল আলোচ্য বিষয় হতে পারে। তবে যুক্তরাষ্ট্রের প্রধান মিত্ররা এই সম্মেলনে অনুপস্থিত। তাদের আশঙ্কা, ট্রাম্প বিশ্বজুড়ে সংঘাত নিরসনে এই সংস্থাকে ব্যবহারের মাধ্যমে জাতিসংঘের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করার লক্ষ্য নিয়ে এগোচ্ছেন। একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা জানান, রাষ্ট্রপ্রধানসহ অন্তত 40টি দেশের প্রতিনিধি এই সম্মেলনে যোগ দিতে ওয়াশিংটনের ইউএস ইনস্টিটিউট অফ পিসে উপস্থিত হচ্ছেন বলে আশা করা হচ্ছে। উপস্থিত বিশ্বনেতাদের মধ্যে ছিলেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মিলেই, যারা উভয়ই ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র। সম্মেলনটি ট্রাম্পের নির্বাচনী প্রচারের কিছু প্রিয় গানের মাধ্যমে শুরু হয় এবং অংশগ্রহণকারীদের হাতে ইউএসএ লেখা লাল রঙের মাগা তথা মেক আমেরিকা গ্রেট অ্যাগেন বা যুক্তরাষ্ট্রকে আবার সেরা গড়ি স্টাইলের টুপি তুলে দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের পক্ষে উপস্থিত হন স্বয়ং ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্টের জামাতা ও উপদেষ্টা জ্যারেড কুশনার। জনসমাবেশে ট্রাম্প বলেন, আমরা যা করছি তা অত্যন্ত সহজ, শান্তি। তিনি একে একটি সহজ শব্দ কিন্তু বাস্তবায়ন করা কঠিন কাজ হিসেবে বর্ণনা করেন।